নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনার প্রিয় ডগের ওরাল হাইজিন মেনটেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডগ যখন খাবার খায়, খাবারের ছোট ছোট টুকরো অনেক সময় দাঁতের ফাঁকে আটকে যায়, ফলে দাঁতে ওদের প্ল্যাক দেখা যায়, দাঁত হলুদ হয়ে যায়, মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। অনেক ডগ আবার ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে দেয়। অনেক ডগ ওনার ডগের জন্য যে টুথপেস্ট পাওয়া যায়, ব্রাশ পাওয়া যায়, তা দিয়ে দাঁত পরিষ্কার করেন। অনেক ডগ আবার ওদের দাঁত পরিষ্কার করতে দেয় না, এবং এইভাবে দাঁত পরিষ্কার করতে না পারলে ওদের দাঁতের মাড়িতেও অনেক সময় ইনফেকশন দেখা যায়, দাঁতে ব্যথা হয়, ডগ খুবই কষ্ট পায়। কিভাবে আপনার প্রিয় ডগের দাঁত ন্যাচারাল উপায়ে সাদা ধবধবে পরিষ্কার রাখবেন এবং মুখ থেকে দুর্গন্ধ বের হবে না, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের সাথে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। প্রথমেই অ্যালোভেরা জেলের কথা বলবো। অ্যালোভেরা জেল সহজেই মার্কেটে কিনতে পাওয়া যায়, তবে অবশ্যই ভালো কোম্পানির অ্যালোভেরা জেল কিনবেন। যে প্রকার অ্যালোভেরা জেল খাওয়া যায় সেই প্রকার অ্যালোভেরা জেল কিনবেন। অল্প পরিমাণে অ্যালোভেরা জেল হাতের আঙুলে নিয়ে দাঁতে এবং মাড়িতে ভালো করে লাগিয়ে দিন। তারপর ডগকে আধ ঘন্টা খেতে দেবেন না। অ্যালোভেরা জেলের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে, তাই মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এবং ভাইরাসকে ওই অ্যালোভেরা জেল মেরে ফেলে। তাই দাঁতে যদি নিয়মিত আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করেন, তাহলে ডগের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় না এবং দাঁত পরিষ্কার সাদা ধবধবে থাকে এবং দাঁতে প্ল্যাক জমা হয় না, দাঁত হলুদ হয় না। ডগ অ্যালোভেরা জেল খেলেও কোনো ক্ষতি হয় না। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই অ্যালোভেরা জেল যদি ডগ খেয়েও ফেলে, সেক্ষেত্রে ডগের ইমিউনিটি বৃদ্ধি পায়। আপনি আপনার ডগের দাঁতে অল্প পরিমাণে অ্যালোভেরা জেল দিনে 2 বার করে ওপরের দাঁত এবং মাড়িতে এবং নিচের দাঁত ও মাড়িতে নিয়মিত ব্যবহার করবেন। দ্বিতীয়ত, আনরিফাইন্ড কোকোনাট অয়েল অথবা ভার্জিন কোকোনাট অয়েল ডগের দাঁত পরিষ্কার রাখতে অসাধারণ কার্যকরী। তবে অবশ্যই ভালো কোম্পানির ভার্জিন কোকোনাট অয়েল বা আনরিফাইন্ড কোকোনাট অয়েল কিনবেন। অ্যালোভেরা জেলের মতোই অল্প পরিমাণে হাতের আঙুলে নিয়ে দাঁতে এবং দাঁতের মাড়িতে ভালো করে লাগিয়ে দিন। তারপর ওই ডগকে আধ ঘন্টা খেতে দেবেন না। এই প্রকার কোকোনাট অয়েলে লরিক অ্যাসিড থাকে, যা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গালকে মেরে ফেলে। ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় না, দাঁতে প্ল্যাক জমতে দেয় না, দাঁত হলুদ হয় না, সর্বদাই দাঁত সাদা ধবধবে থাকে। আপনার প্রিয় ডগের দাঁতে যদি দুবেলা করে এই প্রকার নারকেল তেল দাঁতে এবং দাঁতের মাড়িতে ভালো করে লাগান, তাহলে দেখবেন সহজেই আপনার ডগের দাঁত পরিষ্কার সাদা ধবধবে থাকবে। এবং এই প্রকারের নারকেল তেল খেলে ডগের কোনো ক্ষতি হয় না। এই প্রকার নারকেল তেল যদি ডগ খেয়েও ফেলে, তাহলে ওদের স্কিন ভালো থাকে, স্কিনের চুলকানিও কমে। কোকোনাট অয়েলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকায় ডগের দাঁতের মাড়িতে যদি ইনফ্লামেশন থাকে, আর আপনি যদি আপনার ডগের দাঁতে এবং মাড়িতে নিয়মিত 2 বেলা করে ভার্জিন কোকোনাট অয়েল বা আনরিফাইন্ড কোকোনাট অয়েল দাঁতের মাড়িতে লাগান, তাহলে ওদের মাড়ির ইনফ্লামেশনও কমে যায়। তৃতীয়ত, গাজর। অনেক ডগই কাঁচা গাজর খেতে খুবই পছন্দ করে। অবশ্যই গাজরের খোসা ছাড়িয়ে ফালি ফালি করে কেটে তারপর ডগকে খেতে দেবেন। ডগ যদি ওই গাজরের টুকরো চিবিয়ে চিবিয়ে খায়, তাহলে দেখবেন সহজেই ডগের দাঁত পরিষ্কার থাকবে এবং দাঁতের ফাঁকে প্ল্যাক জমবে না, দাঁত হলুদ হবে না। এছাড়া গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ফাইবার, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই কাঁচা গাজর ডগ যদি চিবিয়ে খায়, তাই ডগের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আপনার প্রিয় ডগকে কয়েক টুকরো করে যদি কাঁচা গাজর চিবিয়ে খেতে দেন, তাহলে ডগের দাঁতও পরিষ্কার থাকবে, দাঁতে প্ল্যাক জমবে না এবং ডগের স্বাস্থ্যও ভালো থাকবে। ন্যাচারাল উপায়ে ডগের দাঁত কিভাবে পরিষ্কার রাখবেন তার 2টি স্টেপ সংক্ষেপে বলছি, মন দিয়ে শুনুন। প্রথম স্টেপ, হয় অ্যালোভেরা জেল নতুবা আনরিফাইন্ড ভার্জিন কোকোনাট অয়েলের যে কোনো একটি হাতের আঙুলে অল্প পরিমাণে নিয়ে দাঁতে এবং মাড়িতে নিয়মিত 2 বেলা করে লাগিয়ে দিন। তারপরে ডগকে আধ ঘন্টা খাবার দেবেন না। দ্বিতীয় স্টেপ, কাঁচা গাজর খোসা ছাড়িয়ে ফালি ফালি করে কেটে কয়েক টুকরো ডগকে চিবিয়ে চিবিয়ে খেতে দিন।
দেখবেন ডগের দাঁত পরিষ্কার থাকবে, দাঁতে প্ল্যাক জমবে না। আমাদের চ্যানেলে এরকম সচেতনতামূলক অনেক ভিডিও রয়েছে, আপনারা সেইগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।